বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। পহেলগাঁও কাণ্ড 22 এপ্রিল যে 26 জনের মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, তারপর গত 7ই মে ভারতের প্রত্যাঘাত, পাকিস্তানের বিরুদ্ধে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া, তারপরে আবার পাকিস্তান নিরীহ মানুষদের ওপর গোলাগুলি বর্ষণের পরিণামে আরো 11টি এয়ারবেস পাকিস্তানের ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারপরে সংঘর্ষ বিরতি, দুই ডিজিএমও সংঘর্ষ বিরতি বলে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ, এবং শেষমেশ একটা যুদ্ধের যে আবহাওয়া ছিল ধীরে ধীরে সেটা স্তিমিত হয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধ জারি রয়েছে। এটা যেমন একদিকে, তেমনই এই বাংলায় আগামী 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে তাকিয়ে যে রাজনৈতিক যুদ্ধ এই বাংলায় শুরু হয়েছিল, সেই রাজনৈতিক যুদ্ধ কোথাও ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহে একটু চুপ হয়ে গেছিল। শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছিল, বিজেপিও রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখলেও তারা কিন্তু যতটা সম্ভব তাদের পালে হাওয়া টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই গত বুধবার, অর্থাৎ আজকে আমাদের যে প্রতিবেদন যাচ্ছে, সেই প্রতিবেদন বুধবার যাচ্ছে, তার ঠিক আগের বুধবার এই আবহাওয়ার মধ্যে, অর্থাৎ দেখা গেছে যে গত বুধবার ছিল 7ই মে, অর্থাৎ গত বুধবার সার্জিক্যাল অপারেশন সিঙ্গুর স্টার্ট হয়েছিল। তার মধ্যে রাজারহাটে একটি অভিজাত হোটেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি একটি বৈঠক হয়, সাংগঠনিক বৈঠক। আর সেই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী বিজেপির সংগঠন নিয়ে কোনো কথা বলতে চান না, কোনো প্রতিক্রিয়া দিতে চান না। বিজেপির সাংগঠনিক কোনো কিছু হলে তিনি সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই শুভেন্দু অধিকারী এইবারে সুকান্ত মজুমদারের পাশে বসে রয়েছেন, এবং শুভেন্দু এবং সুকান্ত হাতে হাত রাখা ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছে বঙ্গ বিজেপি। অর্থাৎ যখন এই পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সভাপতি কি হবে দীর্ঘদিন ধরে জল্পনা, সেই জল্পনার কি কোথাও এই ছবি দেখিয়ে দিল যে আর সময় নেই, সুকান্তেই ভরসা, সঙ্গে থাকবে শুভেন্দু অধিকারী। ছবি কিন্তু তাই বলছে। এখন প্রশ্ন, শুভেন্দু অধিকারী বারবার যে অভিযোগটা করতেন যে বিজেপি, বঙ্গ বিজেপির যে সংগঠন যারা দেখেন, সেই সংগঠনে প্রচুর জল মেশানো আছে। অর্থাৎ বুথ স্তর থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে যে সমস্ত কর্মী রয়েছেন, তা যা খাতায় কলমে দেখানো হয় তা নেই, এখানে প্রচুর জল মেশানো আছে। তাই যারা, যদি শুভেন্দু অধিকারী এই যে সবসময় বলতেন, সুকান্ত মজুমদার একবার বলেছিলেন, যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে শুভেন্দু অধিকারী কোন একটা সাংগঠনিক বৈঠকে তিনি ছিলেন না, তখন বলেছিলেন আসলে উনি এই মিটিং এ থাকতে কমফোর্টেবল ফিল করেন না, অর্থাৎ আনকমফোর্টেবল। আর সেই শুভেন্দু অধিকারী যদি এখন সংগঠনে নাক গলায়, তাহলে বঙ্গ বিজেপির যারা সংগঠন সামলাচ্ছেন তারা এবার আনকমফোর্টেবল ফিল করবেন না? তো প্রশ্নটা এখানে। এবার চলুন আমরা একটু দেখি যে বিধাননগরের হোটেলে বুধবারের বৈঠকে রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ পর্যবেক্ষক অমিত মালভীয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং রাজ্য নেতাদের অনেকেই আমরা সেখানে দেখেছিলাম, কিন্তু সেখানে দিলীপ ঘোষকে দেখা যায়নি। যা জানা যাচ্ছে তাতে
বানসাল অর্থাৎ যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, তিনি বলেছেন দল দিল্লি হরিয়ানায় জিতেছে, অর্থাৎ সম্প্রতি যে নির্বাচন, সে নির্বাচনে হরিয়ানা কিন্তু বিজেপির পাওয়ার কথা ছিল না, কংগ্রেসের পাওয়ার কথা, কিন্তু হেরে যাওয়া ম্যাচ ফিরিয়েছে বিজেপি। দিল্লিতে 50-50 ম্যাচ, সেটাকেও কিন্তু বিজেপি জয় পেয়েছে। তাই তিনি বলছেন আর 40 থেকে 50 লক্ষ ভোট পক্ষ এলেই জয় নিশ্চিত। অর্থাৎ সুনীল বানসাল বলছেন যে 40-50 লক্ষ ভোট যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে জয় নিশ্চিত। তার ঠিক এই কথাটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। কখন না 2024 সালের লোকসভা নির্বাচনে যখন ফলাফল প্রকাশ হয়, তখন দেখা যায় বিজেপি 2019-এর 18টি আসনের পরিবর্তে নেমে যায় 12টি আসন। কিন্তু সারা পশ্চিমবঙ্গের নিরিখে দেখা যাচ্ছে বিজেপি যদি পার্সেন্টেজ অফ ভোট আর 4 থেকে 5% বাড়ায়, তাহলে কিন্তু বিজেপি বহু আসনে জয়লাভ করবে। এই কথাটাই শুভেন্দু অধিকারী বারবার বলতেন, এবং তখন থেকে শুভেন্দু অধিকারী প্রথম যেটা করলেন, মাইনরিটি মোর্চা যেটা বিজেপি, সেটা নিয়ে তিনি বললেন যে এই মাইনরিটি মোর্চা রেখে কি হবে, তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। কারণ যে মাইনরিটি ভোট যদি বিজেপির কাছে না আসে, তাহলে সে মাইনরিটি ভোটের দাম কি আছে, তিনি কিন্তু প্রথম এটা দাবি তুলেছিলেন। দেখুন 2024 সাল থেকে আজ 2025 সাল, প্রায় 1 বছর হতে চলবে, বিজেপি কিন্তু ধীরে ধীরে হিন্দুত্বের লাইন এখানে নিয়ে নিল, এবং যার নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। ধীরে ধীরে এই হিন্দুত্বের লাইন নেওয়ার পরে এখন যেটা হচ্ছে যে জাতীয়তাবাদ, এই পহেলগাঁও ঘটনা, যেখানে যে সিঁদুর কাদের আছে তাদের দেখে তো হিন্দু, তাদের বেছে বেছে মারা হয়েছে। যদিও সেখানকার এক সংখ্যালঘু ভাই কাশ্মীরে তিনি মারা গেছেন, আরো একজন সংখ্যালঘু মারা গেছেন। তা দেখা যাচ্ছে যে 26 জনের মধ্যে 24 জন হিন্দু ছিল। তাই সেই অপারেশনটার নাম দেওয়া ছিল অপারেশন সিন্দুর। নরেন্দ্র মোদী নাকি এই নামটি ঠিক করে দিয়েছেন যে অপারেশন এইভাবেই হবে। আর ঠিক এই আবহে এই যে হিন্দুত্ব, এই যে সিন্দুর একটা মহিলাদের কাছে একটা আবেগ, বাঙালির কাছে কিন্তু সিঁদুর একটা আবেগ। বাঙালি মা বোনেদের কাছে সিঁদুর কিন্তু একটা আবেগ, শুধু বাঙালি নয়, ভারতবর্ষে হিন্দুদের কাছে সিঁদুর একটা আবেগ। সিঁদুর তাদের মানে একটা পরিচয় বহন করে, বিবাহিত নারীর একটা পরিচয় বহন করে। তাহলে সেই সিঁদুর অর্থাৎ সেই আবেগে ঘা দিয়েছে আতঙ্কবাদী, এবং এই জায়গাটা বুঝতে পেরে এই নাম, এই বাংলায় বিজেপি যে জায়গাটায় বারবার হেরে যেত, কোথাও যেন মহিলা ভোটার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, এছাড়া আরো বেশ কিছু মহিলাদের প্রকল্প, সেই প্রকল্প ঠিক ভোটের আগে কিছু বাড়িয়ে দিয়েছে, যেটা 2021-এ করেছেন, 2021-এ শুরু করেছিলেন ভোটের আগে, তারপরে 2024-এ গিয়ে তার আগে নির্বাচনে জিতে আবার বাড়িয়েছে, 500 টাকাটা 1000 টাকা হয়ে গেছে। এইবারে 2026-এ নির্বাচনের আগে সেই লক্ষ্মীর ভান্ডার নাকি আরো বাড়ানো হয়। কিন্তু যদি দেখাতে যায় যে এই মহিলাদের দান খয়রাতি নিয়ে বিজেপির মধ্যে একটা অচ্ছুত ভাব ছিল, শুধু মহিলা নয়, যে কোনো দান খয়রাতি নিয়ে, সেই বিজেপি মুম্বাই সহ অন্যান্য সমস্ত রাজ্যে, ইভেন হরিয়ানা, আমরা যদি দেখি শেষ দুটো নির্বাচন হরিয়ানা এবং দিল্লি, এই দুটো জায়গাতেই কিন্তু এই মহিলাদের যে যোজনা, সেই যোজনা কিন্তু ভালো ফল দিয়েছে। এই বঙ্গীয় এইবারে তারা কিন্তু সেই লাডলি বাহিনী যে যোজনা, সেখানকার এখানে যেটা লক্ষ্মীর ভান্ডার, ওদের ভাষায় এরা বলছে অন্নপূর্ণার ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনা যদি করে, এবং যেটা দেখেছি আমরা 2500 টাকা, 2000 টাকা এরকম দিচ্ছে বিভিন্ন রাজ্যে, সেই জায়গাটায় এখানেও কিন্তু বিজেপি এই টোপটা যেমন দেবে, সেই সঙ্গে এই যে সিঁদুর, অপারেশন সিঁদুর, এটাও কিন্তু
বাঙালি মহিলাদের মনে একটা কিন্তু দাগ কেটে গেছে। তো এই জায়গাটা থেকে এখন সংগঠন সামলানোর যা অবস্থা দেখা যাচ্ছে, প্রায় 42টি সাংগঠনিক জেলা, 42টি সাংগঠনিক জেলার মধ্যে প্রথম বোধহয় 25টি, তারপরে 6টি, তারপরে আরো 4টি, এরকম ভাবে এখনো গোটা 6 4 10 42টির মধ্যে আরো বোধহয় 5-6টি বাকি রয়েছে জেলা। এখন প্রশ্ন হলো যে অর্থাৎ জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি এই বাংলা, কিন্তু যখনই এই সাংগঠনিক সভাপতি বদল হচ্ছে তখন কিন্তু বহু জায়গায় বিক্ষোভ এবং হয়েছে, কেউ কেউ দলে বসে যাচ্ছে। এবারে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে বসে যাওয়া কর্মীদের আবার তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাস্তায় নামাতে হবে, পথে নামাতে হবে, এবং সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ শুভেন্দু অধিকারীকে সংগঠনে এবার একটু সময় দিতে হবে এবং সংগঠনে তিনি আসবেন, দেখবেন এবং কোথায় কি আছে প্রয়োজনে সেই সংগঠনের ফল রয়েছে বদলানো নাকি শুভেন্দু অধিকারীর ওপর খানিকটা ন্যস্ত করা হয়েছে। আর যদি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী যেটা বলতেন, খাতায় কলমে এ রাজ্যের বিজেপির সদস্য সংখ্যা 61 লক্ষ, কিন্তু যখনই কোনো দলীয় কর্মসূচিতে তাদের হয় সেই 61 লক্ষকে কিন্তু দেখা যায় না। এবং এটাতেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আকার ইঙ্গিতে বোঝাতেন যে পার্টির সদস্য সংগ্রহ অভিযানে জল মেশানো হয়েছে। বিভিন্ন জেলায় বিজেপির যে কর্মসূচি হয় সেই কর্মসূচিতে 100 থেকে 150 জনের বেশি কর্মীর ভিড় হয় না। এবং এই প্রশ্নটাই তিনি তুলেছেন সাংগঠনিক বৈঠকে। 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনে যদি সিরিয়াসলি লড়তে হয় তাহলে বুথ স্তরে সংগঠনকে আরো মজবুত করার কথা বলেছেন সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে মানে এই সাংগঠনিক মজবুত করার কথা যখন বলেছেন, শুভেন্দু অধিকারী এই কথা যখন বলেছেন, এক প্রবীণ নেতা তিনি বিভিন্ন সাংবাদিকদের কাছে বলেছেন যে প্রথম বৈঠকেই শুভেন্দু অধিকারী ছক্কা হাঁকিয়েছেন, আর যদি সাংগঠনিক বিষয় না বলান তাহলে কি হবে। কিন্তু দিল্লি চাইছে যে এবারে শুভেন্দু অধিকারী যেন এই সংগঠনের একটু দেখভাল করেন, অর্থাৎ তিনি যেন নাক গলান এবং সংগঠনকে মজবুত করার পুরো একটা নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন তিনি হাজির থাকতেন না কোনো সাংগঠনিক বিষয়ে এবং কোনো বিষয়ে সাংগঠনিক বিষয়ে কোনো প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী দিতেন না। এখন প্রশ্ন হলো বিজেপির সংগঠন যারা দেখেন, বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বলে একটা পদ আছে, এছাড়া আরো অনেক বেশ কয়েকটা পদ আছে সাধারণ সম্পাদকের, যারা এই সংগঠনটা দেখেন এবং তারাই কিন্তু খাতায় কলমে এই সংগঠনের হিসেব নিকেশ তারা দেন। কিন্তু সত্যি সত্যি শুভেন্দু অধিকারী যদি কোনো মিটিং করেন সেখানে যেভাবে বিভিন্ন লোকজন আসেন, অন্যান্য নেতারা গেলে ইভেন সুকান্ত মজুমদারও যদি যান, সেই রকম লোক কিন্তু দেখা যায় না। প্রশ্নটা এখানে যে সাংগঠনিক নির্বাচন করতে গিয়ে বঙ্গ বিজেপি যে সময়টা পেলে এলো, যে প্রক্রিয়া তাদের এই প্রক্রিয়া মানে একটা দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়ার কারণে নতুন রাজ্য সভাপতি বেছে নিতে পারল না বঙ্গ বিজেপি। এখন যদি নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সংগঠনে বড় ধাক্কা হতে পারে। তাই পুরনো সংগঠন যিনি দেখতেন সুকান্ত মজুমদার তিনি থাকুন, আরেক দিকে শুভেন্দু অধিকারী তার একটা আলাদা সংগঠন আছে এবং তিনি জানেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের সংগঠনের একটা বড় জায়গায় সামনে এসছেন। প্রতিটা জেলায় তার হাতের তালুর মতো চেনা প্রতিটা অঞ্চলে, যেটা মুকুল রায়ের ছিল তৃণমূল কংগ্রেসের। এবং এই মুকুল রায় কিন্তু
বিজেপিতে আসার পরে যেভাবে সংগঠনটা হয়েছিল এবং 2019-এর লোকসভা নির্বাচনে ওই যে বিজেপির 18টি আসন, তার যদি অন্যতম কারিগর কেউ হন, তখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হয়তো ছিলেন, কিন্তু মুকুল রায়ের কথা ভুলে গেলে চলবে না। মুকুল রায় সেই সময় যেভাবে ওই তৃণমূল থেকে আসা, কারণ মুকুল রায়ও পশ্চিমবঙ্গের তৃণমূলের সংগঠনের কোথায় ঘাত ঘটটা তিনি জানতেন, তেমন শুভেন্দু অধিকারীও কিন্তু জানেন ঘাত ঘট। তিনি যখন দল ছেড়ে আসছেন 2021-এর নির্বাচনের আগে, তখন তার আগে পর্যন্ত তিনি কিন্তু সংগঠনের বেশ কয়েকটি জেলার দায়িত্বে ছিলেন, যাদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এবং এই মুর্শিদাবাদেই কিন্তু যে দাঙ্গা হয়েছে এই ওয়াক অফ নিয়ে, সেখানে যেভাবে শুভেন্দু অধিকারী ঝাঁপিয়েছেন এবং যা দেখা যাচ্ছে তাতে কিন্তু শাসক দল তথস্থ মুর্শিদাবাদ নিয়ে। তেমনি এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি এতদিন ওখানে কমফোর্টেবল ছিলেন না, আনকমফোর্টেবল ছিলেন, কিন্তু এখন যদি উনি সংগঠন দেখেন, তাহলে যারা সংগঠন এতদিন দেখেছেন বা যারা এই খাতায় কলমে এত এত লোক দেখিয়েছেন, বুথ স্তরে এত, মন্ডল স্তরে এত, এসব সব দেখিয়েছেন, তারা কমফোর্টেবল ফিল করবেন তো? প্রশ্ন এখন সেখানেই। দেখা যে শুভেন্দু এবং সুকান্ত জুটি 2026-এর নির্বাচনে বিজেপিকে কি সাফল্যের মুখ দেখাতে পারবে? নজর সেদিকেই। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।